আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীতে বহু জিনিস নিয়ে গবেষণা হয়, তার মধ্যে একটি বিষয় নিয়ে গবেষণা বহু যুগ থেকে চলে আসছে, আর তা হচ্ছে আমাদের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কি আমরা নির্ধারণ করতে পারবো? আমরা কি ইচ্ছামতো ছেলে বা মেয়ে সন্তান নিতে পারবো? কেউ ভাবে এটা নাকি মায়ের দিক থেকে নির্ধারিত হয়, আবার কেউ ভাবে এটা পিতার দিক থেকে আসে, আবার অনেকে এটাকে ভাগ্য বা নিয়তির ওপর ছেড়ে দেয়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টি নিয়ে আধুনিক বিজ্ঞান ও কোরআন মাজিদ উভয় খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছে। আজ আমরা ধাপে ধাপে জানব মায়ের গর্ভে কিভাবে ভ্রূণ সৃষ্টি হয়, কিভাবে তার লিঙ্গ নির্ধারিত হয়, সব কিছু দলিল সহ ব্যাখ্যা করব। প্রথমেই দেখা যাক কোরআন মাজিদ। কোরআন মাজিদের সূরা আশ-শুরা আয়াত নাম্বার ৪৯ থেকে ৫০-এ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আসমান ও জমিনের মালিকানা আল্লাহরই, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, কিংবা পুত্র ও কন্যা দুটোই দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বক্ষমতাবান। এই আয়াত থেকেই আমরা জানতে পারি পুত্র বা কন্যা সন্তান হওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু একটি পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে ঘটিয়ে থাকেন। সেই প্রক্রিয়া বা পদ্ধতি হচ্ছে ভ্রূণের সৃষ্টি হওয়া। ভ্রূণ সৃষ্টির প্রাথমিক ধাপ বা ভ্রূণ সৃষ্টি কিভাবে হয়? নাম্বার 1, মেয়েদের ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি ডিম্বাণু বের হয়। এই ডিম্বাণুতে সবসময় একটি এক্স ক্রোমোজোম থাকে। একইভাবে পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রোমোজোম থাকতে পারে, একটি হচ্ছে এক্স বা আরেকটি হচ্ছে ওয়াই। একসাথে দুটো থাকে না। যদি মেয়েদের ডিম্বাণুর সঙ্গে এক্স শুক্রাণু মিলে যায়, তাহলে গঠিত হয় এক্স এক্স, তখন কন্যা সন্তান হয়। আর যদি মেয়েদের ডিম্বাণুর সঙ্গে ওয়াই শুক্রাণু মিলে যায়, তখন গঠিত হয় এক্স ওয়াই, তখন পুত্র সন্তান জন্ম হয়। মানে লিঙ্গ নির্ধারণ করে পিতার বীর্য বা শুক্রাণু, মায়ের ডিম্বাণু সে নির্ধারণ করে না। এটি এমনই আল্লাহ তাআলার নির্ধারিত একটি নিখুঁত প্রক্রিয়া, যাতে কোনো মানুষ হস্তক্ষেপ করতে পারবে না। হাদিসে বলা হয়েছে এই বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পুরুষের বীর্য মেয়েদের বীর্যের উপর প্রাধান্য পায়, তবে আল্লাহ তাআলার হুকুমে পুত্র সন্তান হয়। আর যদি মেয়েদের বীর্য প্রাধান্য পায়, তবে আল্লাহ তাআলার হুকুমে কন্যা সন্তান হয়। আধুনিক বিজ্ঞানে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, পুরুষের শুক্রাণুতে এক্স এবং ওয়াই দুই ধরনের জেনেটিক তথ্য থাকে। যে শুক্রাণুটি আগে ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেই অনুযায়ী লিঙ্গ নির্ধারণ হবে। আর এই প্রাধান্য কথাটিকে আজ আমরা বৈজ্ঞানিক ভাষায় বলতে পারি। কোন শুক্রাণুটি এগিয়ে গিয়ে নিষিক্ত করতে পারবে, তার উপর ভিত্তি করে সন্তান পুত্র হবে বা কন্যা হবে। হাদিসে যেমন আল্লাহ তাআলার ইচ্ছার কথা বলা হয়েছে, তেমনি বিজ্ঞান বলছে সেই ইচ্ছার বাস্তব প্রক্রিয়া। যমজ বা একাধিক সন্তান হওয়ার ক্ষেত্রেও কি অনেক সময় আল্লাহ তাআলা একটি নয় একাধিক সন্তানও দান করেন। মায়ের দেহ থেকে যদি একই সময়ে একাধিক ডিম্বাণু বের হয় এবং সেগুলো আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তখন সৃষ্টি হয় ডাইজাইগোটিক যমজ। আর যদি একটি ডিম্বাণু ও একটি শুক্রাণু মিলে ভ্রূণ তৈরি হয়ে পরে সেটি ভাগ হয়ে যায়, তখন হয় মনোজাইগোটিক যমজ। এই পদ্ধতিগুলোর ওপরে কারো হাতে নেই, সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা ও দেহের স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আধুনিক মেডিকেল সায়েন্সে বলা হয়, ওয়াই শুক্রাণু সাধারণত ছোট আকারের এবং দ্রুত গতির, আর এক্স শুক্রাণু তুলনামূলক বড় ও দীর্ঘস্থায়ী। এই কারণে অনেক সময় পরিবেশ নির্ভর করে কোনটি আগে ডিম্বাণুর কাছে পৌঁছাবে।
কিন্তু এর কোনো নিশ্চয়তা বা মানুষের হাতে নিয়ন্ত্রণ নেই। তাই আল্লাহ যাকে যেটা ইচ্ছা দান করেন সেটাই হয়। সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই পদ্ধতি মহান আল্লাহ তাআলা পিতার মধ্যে ভরে দিয়েছেন। পিতার শুক্রাণু নির্ধারণ করে দিবে যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। হাদিসে বলা হয়েছে বীর্যের ওপরে প্রাধান্য পাবে, তার আধুনিক ব্যাখ্যা হচ্ছে ক্রোমোজোমের ওপরে যে প্রাধান্য পাবে সেই অনুযায়ী সন্তান হবে। সবশেষে বলবো, সন্তান মেয়ে হোক বা ছেলে হোক দুটোই সমান, দুটোই আল্লাহ তাআলার দেওয়া অমূল্য নিয়ামত। যে সন্তানই হোক না কেন ভালোবাসুন, দুটোই আল্লাহ তাআলার দান। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা আর আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা।